আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী কিনা? আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তারা যাবে না। মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে, মারা গেছে লোকটা। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিস। নবীজির কাছে একটা লাশ আনা হয়েছে। ওই লাশটা এমন লাশ যে লাশটা চ্যাপ্টা তীরের আঘাতে নিজের হত্যা করছে, চ্যাপ্টা তীর দিয়ে নিজের মারছে। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ নবী তার জানাজা পড়ার নাই। কি বোঝা যায়? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হলো এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি। আপনাদের এই এলাকার ইমাম খতিব, মাদ্রাসার উলামায়ে কেরাম, তাদেরকে আপনারা এই জাতীয় ব্যক্তির জানাজার নামাজে বাধ্য করবেন না। তারা মন চাইলে আসবে, না চাইলে বাধ্য করবেন না। কেন আপনি এইভাবে মরলেন? সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে বাধ্য করা যাবে না। নবী যায় নাই, নবীর ওয়ারিসরা যাবে না, কে যাবে? আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ায় দিবেন। আগে আত্মহত্যা করলে আমার জানাজায় এলাকার সম্ভ্রান্ত আলেম ওলামা সহ এলাকার কোনো ভালো মানুষ আমার জানাজায় আসবে না। এই শিক্ষা যেন নিতে পারে। এই জন্য আত্মহত্যাকারীর জানাজায় এরা না যাওয়া। আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী কিনা? আমার সাথে দুইটা বাংলা বলেন। বলেন চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। কয়টা বাংলা বললাম? চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। সহজে মনে রাখবেন, কারো যদি ঈমান না থাকে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কারো ঈমান না থাকলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় যদি তার ঈমান না থেকে থাকে, চিরস্থায়ী জাহান্নামী। কথাটা বুঝে আসছে? আর আত্মহত্যাকারী ব্যক্তি মারা যাওয়ার সময় যদি তার অন্তরে ঈমান থাকে, জানে আল্লাহ, তাহলে এই ব্যক্তি দীর্ঘস্থায়ী জাহান্নামী। কি বললাম? চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। মারা যাওয়ার সময় যদি ঈমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী জাহান্নামী, দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে জাহান্নাম। আর যদি ঈমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান্নামী। সামান্য ঈমান থেকে থাকলে সরিষা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ কল্যাণ কারো সিনার মধ্যে থাকলে একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দান করবেন। দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খায়র। এই বর্ণনায় ওয়া ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন খায়র, এই বর্ণনায় ওয়া ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খায়র। কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ অথবা অনু পরিমাণ কল্যাণ থাকে, আর সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন ইয়াখরুজু মিনান নার, এই ব্যক্তি জাহান্নাম থেকে একদিন না একদিন বের হবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন।